হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের ব্লগ কুটু অ্যান্ড মামার ডেইলি লাইফে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করলাম। তোমাদের সাথে তো কোনো কিছু লুকাই না। তো আজকে আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। গেস করো তোমরা, দেখি কি গেস করতে পারো এর মধ্যে কি থাকতে পারে, কি আমি পারচেস করেছি। তো কমেন্ট করে জানিও কি পারচেস করেছি। তো যাই হোক, আমি তোমাদের বলে দিই, এত সাসপেন্সে রাখবো না। এক সেকেন্ড দাঁড়াও, তোমাদের দেখিয়ে দিই কি পারচেস করেছি। এই দেখো, ট্যান ট্যানা, নিউ ফোন, মাই নিউ ফোন। তো সেটা দিয়েই এখন আমি তোমাদের সাথে কথা বলছি, মানে ভিডিও করছি। তো ফোন কেনার একটাই কারণ, ফোন কেনার মতো অবস্থা আমার ছিল না। আর আমি ফোন কিনবো বলে সেরকম কোনো প্ল্যানও ছিল না এই মুহূর্তে। আমার এই যে দেখছো ওল্ড ফোন, তো এটা দিয়ে তোমাদের সাথে, বাবা এদিকে সরে এসো, এই পিছনে আসো, ব্যাকে ব্যাকে আসো। তো এটা দিয়ে তোমাদের সাথে আমি ভিডিও করতাম, ভিডিও করে কথা বলতাম, সব কিছু শুনেছো। স্টোরেজও কম ছিল, তাও এটা দিয়ে চালাচ্ছিলাম। আমার এটা দিয়ে চলে যাচ্ছিল। তো মাঝখানে অনেক প্রবলেম হয়, এই যে দেখতে পাচ্ছ আমার ফোন, কেউ বুঝতে পারছো কি না জানি না। এই দেখো ডিসপ্লে পুরো স্ক্র্যাচ, কি করে বোঝাবো। যাই হোক, ডিসপ্লে পুরো ভাঙা। এই যে খুন্তি দিয়ে, এই যে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এটা খুন্তি দিয়ে দিয়ে আমার ছেলে কায়দা করেছে, করে এই ফোনটাকে ফাটিয়েছে। এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছ স্ক্র্যাচ, পুরো ফোনটাকে ফাটিয়েছে। তো তাতে কাজ হচ্ছে না বলবো না, এটা দিয়ে আমি ফোন চালাচ্ছিলাম। আর ফোনে একটা প্রবলেম হয়, এটা যে অরিজিনাল ডিসপ্লে সেটা আমাকে পাল্টাতে হয়েছে মাসখানেক আগে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ও এটা ভেঙে দিয়েছিল, এই খাট থেকে বসে বসে নিচে আচার মেরেছে ফোন দেখতে দেখতে। তো এটা আমার রিয়েলমি C1 এই মডেলটা। তো এটা আমি ইউজ করেছি 5 বছর কমপ্লিট হয়ে গেছে। আমি অক্ষয় তৃতীয়ার দিন কিনেছিলাম 2019-এ। তো তখন লঞ্চ করেছিল, তো সেটা দিয়ে আমি ভিডিও করতাম। আর এই ফোনটা হচ্ছে আমার জীবন, আমার খুব শখের ফোন। আর খুব লং লাস্টিং, বুঝতেই পারছো। আমি ইউজ করেছি, এক হাতেই করেছি, এতেই ভিডিও করে তোমাদেরকে এতদিন শেয়ার করতাম এই ফোন থেকে। এটা আমার জীবনই বলতে পারো। তো যাই হোক, ছেলে, ও আমার জীবন, এটাও আমার জীবন। ছেলের থেকে দামি তো আর কিছু হয় না। ও ভেঙেছে, ঠিক আছে, চলো অ্যাডজাস্ট করে নিয়েছি। 1200 টাকা দিয়ে এটা ডিসপ্লে লাগিয়েছিলাম, অরিজিনালটা তো ও ভেঙে দিয়েছিল। তারপরের এই যে স্ক্র্যাচগুলো, এই যে এই ভাঙাটা দেখছো, এইটা অরিজিনাল ডিসপ্লে না, এইটাকেও ভেঙেছে। কি করে বলছি যেন, খুন্তি দিয়ে মেরে মেরে ভেঙেছে। আবার বলছি বলে আমাকে ওই বলছে, খুন্তি দিয়ে ও ফোনটাকে মেরে মেরে ভেঙেছে। তো তারপরেও আমি এটা চালাচ্ছিলাম, চালিয়ে যাচ্ছিলাম। আমি অর্ডার করিনি, আমি এই বৃহস্পতিবার দিন ফোনটা ফ্লিপকার্টে অর্ডার করি। তার কারণ হচ্ছে এই যে আমার স্পিকার থেকে আমি হ্যালো হ্যালো করে যাচ্ছি, অপর দিক থেকে সাউন্ড, আমি যার সাথে ফোনে কথা বলছি তার আমি শুনতে পাচ্ছি, সে আমার কোনো কথা শুনতে পাচ্ছে না। তো যথারীতি ফোন কল করা যাচ্ছিল না, এছাড়া ভিডিও দেখা যাচ্ছিল, FB, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবই করা যাচ্ছিল। কিন্তু ফোনটা রাখা হয়েছে ফোনের জন্য। আর বাচ্চা নিয়ে ঘরে থাকি, ফোন না করতে পারলে খুবই অসুবিধে। তো শেষ মুহূর্তে গিয়ে অনেক দিনই বাড়িতে সবাই বলছিল ফোন কিনতে, কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স একদমই কম ছিল, 10,000 টাকার থেকেও কম ছিল। তো এই ফোনটার মডেল হচ্ছে, তোমরা ফ্লিপকার্টে সার্চ করে দেখে নিতে পারো কত আমার লাস্ট ব্যালেন্স পড়েছিল। ফোনটা নেওয়ার পরে সকাল অবধি আমার ফোনে ব্যালেন্স ছিল 97 টাকা। 97 টাকা, পাপা একটু গেছে বাবা, 97 টাকা মানে ব্যালেন্স পড়ে আছে। তো এটার দাম কত পড়েছে তোমরা অনলাইনে ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে নাও। এটার মডেল হচ্ছে G04, যে ফোনটা আমি কিনেছি। তো আমার কাছে এই মুহূর্তে মোটোরোলার ফোন, তো এই মুহূর্তে আমার কাছে এর থেকে বেশি কিছু নেই। পুরো শূন্য হয়ে গিয়ে এভাবে ফোন কিনবো কখনো ভাবিনি। ফোন কেনাটা কোনো শখ বা প্যাশান আমার না, যে ফোন কিনতেই হবে। আমার এই ফোনটা খুব সুন্দর চলছিল, খুব দিব্যি চলছিল, হয়তো স্টোরেজটা কম, অনেক ভিডিও এর মধ্যে ভরে গেছে। স্টোরেজ কম না, আমার অনেক ভিডিও, অনেক মেমোরিজ এর মধ্যে আছে বলে সেগুলো আমি ডিলিট করতে পারছিলাম না। সবই প্রায় ছেলেরই, তো তার জন্য আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। এই ফোনের, নতুন ফোনে কিছুই বুঝতে পারছি না, জানো তো, কোথায় কী সিস্টেম, এগুলো শিখতেও কদিন টাইম লেগে যাবে। তো যাই হোক, আজকের আপডেট তোমাদের জন্য। বাবা কিছু বের করো না বাবা,
এইটুকুনি তো ফোনে সব কিছু সেটিং করছি অনেক কষ্টে, সব কিছু আবার যাকে নিজের চ্যানেলগুলো ঠিক করে নতুন ফোনে করতে পেরেছি, এতেই আমি খুশি। আর তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। তো এই মুহূর্তে 97 টাকা ব্যাংক ব্যালেন্স। ও, এর থেকে বেশি কিছু বলার নেই, মানে মারাত্মক টেনশনে আছি, বাচ্চা নিয়ে ঘরে থাকি। টাকা পয়সা জানো তো কতটা প্রয়োজন হয়। আর এই ফোনটা এক্সচেঞ্জ করব, সেহেতু 97 টাকা আছে। এইটা দেখে গেছে ফ্লিপকার্ট থেকে, এক্সচেঞ্জ করলে হয়তো ওই 1500 বা এরকম কিছু মতোই পাবো। ওরা সব চেক টেক করে বললো। দেখো যাই থাকুক, ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে থাকার থেকে এইটুকুনি ইনকাম থাকা দরকার বাচ্চা নিয়ে। আর এই মুহূর্তে আমার কাজের বাজার খুবই খারাপ, তোমরা তো জানো। বেবি হওয়ার পর থেকে আমি কাজ থেকে প্রায় 2 বছরের কাছাকাছি বিরত। তাও মাঝে মাঝে টুকটাক থ্রেডিংগুলো করি বা ফেসিয়াল যা পাই করি। অনেক দিন ধরে কোনো কাজও পাচ্ছি না, জানি না কেন, কাজকর্ম হচ্ছে না, খুবই খারাপ যাচ্ছে সময়টা। ব্যাংক ব্যালেন্স এই জন্যই এরকম অবস্থা। আমার যা সঞ্চয় ছিল, জানো তো, বসে খেলে রাজার ধন ফুরিয়ে যায়, আমার হয়েছে সেই অবস্থা। বসেছিলাম তো সব কিছু ছেলের পিছনেই খরচা হয়েছে। তো হয়ে গেছে, জানি না আবার কবে কি স্বাভাবিক হবে। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন ইনকামের রাস্তাটা তাড়াতাড়ি খোলে, বাচ্চা নিয়ে থাকি। আর সেরকম একটা, তোমাদের দাদা ভাইয়েরও কাজের বাজার খুবই খারাপ, কি অবস্থায় চলছে সংসার জানি না, সেসব ছাড়ো, বাদ দাও, সেটা চলে যাবে, সংসার যা হোক করে। কিন্তু বাচ্চার খরচাটা, ওটা নিয়ে আমি টেনশনে থাকি। কেন ছোট বাচ্চা নিয়ে থাকি, কখন কি হয় না হয়, ওইটাই। মানে ফোন এই জন্য কিনছিলামই না, আমার কোনো ইচ্ছাই ছিল না, বিশ্বাস করো। কিন্তু ফোন ছাড়া বলো চলবোটা কি করে, কল করার জন্য তো মিনিমাম ফোন একটা চাই। তো এই ফোনটা কিনলাম। এবার তোমরা হয়তো বলবে কিপ্যাড ফোন কিনতে পারতে। কিপ্যাড ফোন যদি কিনি, এই ফোনে যে ইউটিউবে আমার ভিডিওগুলো চলে, ও প্রায় বেশিরভাগ নেটটা ওর পিছনে খরচা। ওকে খাওয়াতে বসাতে হয়, তোমরা বলবে বাজে অভ্যাস, নাহলে ও এক গাল ভাতও খাবে না, একটা খাবারও খাবে না। তোমাকে নেট ভরতেই হবে। তোমাদের সাথে তো কথা বলি, তার জন্য ঠিক আছে, কথা বলি, নেট ভরি, ফেসবুক করি। আমি কতক্ষণ টাইম ফোন ইউজ করি তোমরা যদি সামনে থেকে দেখো, তোমরা বুঝতে পারবে। বেশিটাই ওকে দেখাতে হয়। সারাদিনে 3-4 বার যে খাওয়াতে বসি, এমনিতেই খেতে যায় না, ফোন চালিয়ে বসাই, তবে একটু খাই। জানি খুব খারাপ অভ্যাস, কিন্তু কিছুতে আমি খাওয়াতে পারি না গো। রাস্তায় ঘুরে ঘুরে অবধি আমি চেষ্টা করি, কিন্তু ও একটা দানাও খাবার খায় না। তো সেই কারণেই ফোনটা আরও কেনা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তোমরা, হ্যাঁ বাবা, নতুন ফোন থেকে আমার ছেলের সাথে একটু দেখা করে না বাবা। সবাইকে হ্যালো বলে দাও আমাদের চ্যানেলে, সবাইকে বলো আমাদের চ্যানেল বলে দাও, সাবস্ক্রাইব করবে বলে দাও। সবাইকে সাবস্ক্রাইব করতে বললো চ্যানেল। তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, তবেই তো কিছু একটা করতে পারবো। জানি না, তাড়াতাড়ি তোমরা সব সাবস্ক্রাইব করো। এখনো 100 জন সাবস্ক্রাইবারও আমার হয়নি, তো হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে। ভোলে বাবা সাথে আছে, তোমরা আছো, সব হয়ে যাবে ঠিক, ওইসব নিয়ে টেনশন করি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।